সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি, বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং এই অবস্থা যাতে নির্বাচনের পূর্ব পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এনসিপির নেতা সার্জিস আলম বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি, বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং এই অবস্থা যাতে নির্বাচনের পূর্ব পর্যন্ত তৈরি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা আমরা মনে করি সব সময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নে সার্জিস আলম বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি, আমি মনে করি যে সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর আমাদের সবার আস্থা ও শ্রদ্ধাবোধ আছে। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে। আমরা এটা হারাতেও চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল এবং আমরা এটা রাখতে চাই। আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশেই থাকবে। তিনি আরও বলেন যে ঘটনাটি সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি অনেকটি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি প্রকাশ করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এই বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াবো না। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।